ওয়ালাইকুম দর্শক, আই এম কে ফিনটেক স্কুল থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বেসিক্স অফ টেকনিক্যাল অ্যানালাইসিস এর টেকনিক্যাল চার্ট নিয়ে। টেকনিক্যাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল চার্ট কি, সেটার খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। টপিকসে যাওয়ার আগে ডিসক্লেমারটা দিয়ে দিই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না, ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আমরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করি, আমরা দুই ধরনের অ্যানালাইসিস করে থাকি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বেসিক্স একদম এবিসি থেকে কথা বলবো। টেকনিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে আপনার প্রিভিয়াস যা ইনফরমেশন থাকে প্রাইস ভলিউমের, সেটার উপর সেটা অ্যানালাইসিস করে ফিউচার মুভমেন্ট ট্রেন্ড আইডেন্টিফাই করা বা প্রাইস প্রেডিক্ট করাটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আপনার কি কি দরকার? টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আপনার একটা টেকনিক্যাল চার্ট দরকার। সো টেকনিক্যাল চার্ট আপনি কোথায় কোথায় পেতে পারেন? আপনার ইকোসফট আছে, স্টক নাও আছে, আমার স্টক আছে, ট্রেডিং ভিউ আছে, এমি ব্রোকার আছে, হয়তো বুলবিডি আছে, আরো থাকতে পারে। এই একদম মৌলিক যে ইনফরমেশন দিয়ে একটা টেকনিক্যাল চার্ট তৈরি হয় সেটা হলো প্রাইস, ভলিউম এবং সময়। আপনি যদি ডে টাইম ফ্রেমে দেখেন ডে, উইক টাইম ফ্রেমে দেখবেন উইক, বাট এই তিনটা ইনফরমেশনকে মূলত অ্যানালাইসিস করা হয় অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে আরো আপনি ইন্ডিকেটর ড্রয়িংস টুল ইউজ করে। সো বেসিক একদম প্রথম এক বিগিনার লেভেলে যদি আপনি টেকনিক্যাল চার্ট ওপেন করেন, আপনি এগুলাই দেখতে পারবেন। সব প্ল্যাটফর্মে আপনি যখন টেকনিক্যাল চার্ট ওপেন করবেন, ক্যান্ডেল ফরমেশনে আপনি চার্ট দেখতে পারবেন। এখানে অনেক ধরনের চার্ট হয়ে থাকে। এটাকে আমরা এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্ট। এরপর আরেকটা আছে, আপনি টাইম ফ্রেমের পাশের আইকনটাতে ক্লিক করলে আপনি দেখবেন আরো কয়েক ধরনের চার্ট আমরা এখানে চেঞ্জ করতে পারি। তারপর আছে বার চার্ট, তারপর আছে লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেল চার্ট, দেন হেইকেনেসি। এর ৩-৪টা চার্টে খুব প্রচলিত। এছাড়া আরো অনেক ধরনের চার্ট আছে, বাট মূলত এই ৩-৪টা চার্টে ইউজ হয় এবং ক্যান্ডেলস্টিক চার্টটা সবচেয়ে জনপ্রিয় এবং সবাই ব্যবহার করে থাকেন। এখন ক্যান্ডেলস্টিক চার্টের মধ্যে আমরা কি কি ইনফরমেশন পাই? এখানে আমরা যে ইনফরমেশনটা পাই, একটা ক্লোজিং প্রাইস, মার্কেট যখন ওপেন হয়, যেহেতু আমাদের মার্কেট 10টা থেকে 2:30 পর্যন্ত চলে, মেবি 2টা 20 পর্যন্ত, সো ট্রেড হয়। আপনি ওপেনিং প্রাইস পাবেন, মার্কেট ক্লোজের সময় ক্লোজিং প্রাইস পাবেন, এবং ট্রেডিং আওয়ারের মধ্যে যে হাই লো গুলো হয় এবং সেই তথ্যগুলো পাবেন। সো একটা ক্যান্ডেল চার্ট আপনি 4টা ইনফরমেশন পাবেন: ওপেনিং, ক্লোজিং, হাই এবং লো। এরপর পাবেন ট্রেড ভলিউম, নাম্বার অফ ট্রেডস। তারপর এগুলো তো ডেলি ডেলি আপনার ডে ডে গুলো তো ডেলি ডেলি আপনি পাবেন। এগুলো হচ্ছে মূলত একটা চার্টের বেসিক ইনফরমেশন, যা প্রাইস ভলিউম চার্ট। তেমন এরপর আপনি যখন অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যাবেন, তখন আপনি ড্রয়িং টুল ইউজ করবেন, ইন্ডিকেটর ইউজ করবেন, বিভিন্ন টাইম ফ্রেম ইউজ করবেন, আর নিজের পার্সোনালাইজড বা কাস্টমাইজ টেমপ্লেট রেডি করতে পারবেন। এগুলা আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা জাস্ট আলোচনা করলাম একটা টেকনিক্যাল চার্ট কি এবং চার্ট ইন্টারফেসে কি আপনি বাই ডিফল্ট কি কি পাবেন, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবার আস্তে আস্তে আমরা নেক্সট কথা বলবো কিভাবে আমরা ইন্ডিকেটর বা ড্রয়িং টুলস দিয়ে আমরা নেক্সট চার্ট অ্যানালাইসিস করতে পারি, বা চার্ট আরো কিভাবে এফিশিয়েন্ট ওয়েতে ব্যবহার করে দেয়, সেই বিষয় নিয়ে আস্তে আস্তে আমরা কথা বলবো। ধন্যবাদ সকলকে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।